কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 2 নম্বরে সূরাতুল ফাতিহা পড়ে, 3 নম্বরে শাহিদাল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, 3 নম্বরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ওই দিনে ওই রাতে তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে আল্লাহ তাআলা তাকে তার কাছে জায়গা দিবে। ওই যে হযরত মারিয়াম ইমরাত লূত আর ইমরাত নূহের দোয়া, ইবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, তোমার কাছে আমাকে একটা ঘর দিয়ে দাও। তো এই 5 আয়াতে কারিমা পড়লে আল্লাহ তাআলার কাছে একটা ঘর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। বাদশার বাড়ির কাছে যদি আপনার ঘর হয় তো কেমন হয়? তো রব্বে কারীম যদি তার কাছে একটা ঘর দিয়ে দেন তো এটা কেমন হবে? 4 নাম্বার আল্লাহ তাআলা দুশমনের মোকাবেলায় তাকে বিজয়ী করবেন। 5 নাম্বার দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন। তাহলে বলুন তো এই সবকটা আমাদের সকলের জন্য কতটা জরুরি? কি হয়? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, 2 নাম্বার সূরাতুল ফাতিহা, 3 নাম্বার শাহিদাল্লাহ, 4 নাম্বার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। মূলত প্রত্যেকটা আয়াত দামি, প্রতিটা আয়াতেই আল্লাহ তাআলার জাত ও সিফাত। সুবহানাল্লাহ। বিশেষ করে শাহিদাল্লাহ এই আয়াতে কারিমা সরাসরি কালেমায়ে তাইয়্যিবার সবচেয়ে বড় দলিল। সুবহানাল্লাহ বলেন। এটা কালেমায়ে তাইয়্যিবার সবচেয়ে বড় সাক্ষী। যদি কোনো মুসলমান প্রতিদিন 5 বার 5 নামাজের পরে আয়াতে কারিমা পড়ার সৌভাগ্য হয়, আশা তো করা যায় তার সাকারাতের সময় যখন শয়তান একদিকে বলবে এটা বলে দে আল্লাহ নাই, তখন সে যদি এই আয়াতে কারিমাই পড়ে দেয় তো কেমন হবে? আমাদের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, সম্মানিত প্রিন্সিপাল, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। কিছু মানুষ আছে লাইসা আলাল্লাহি বিমুস্তাবাদ আন ইয়াজমাআল আলামা ফিল ওয়াহিদি, কিছু মানুষ আছে আল্লাহ এক একজনের মধ্যে সব গুণ জমা করে দেয়। আমাদের হুজুর হলো তেমন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি যে আমাদের এখানে আসছেন এটাই আমাদের জন্য সৌভাগ্য। আলহামদুলিল্লাহ বলেন। তিনি যে আমাদেরকে একটু মহাব্বত করেন, আমরা যে আমাদের সুখে দুঃখে হুজুরকে পাই, এটাই আমাদের জন্য সৌভাগ্য। কি হয়? কি বলছিলাম জানি? তাহলে শাহিদাল্লাহ এর অর্থ কি? কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সাক্ষী, আমার সমস্ত ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সাক্ষী, আর যাদের সিনায় আমি উলুমে নবুয়ত দিয়েছি এরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সাক্ষী। এজন্য শাহাদাত আলা লা ইলাহা ইল্লাল্লাহ, যেন লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ হলো মুকদ্দমা, আর আল্লাহ তাআলা হলেন বাদী, সমস্ত দুশমনানে ইসলাম হলো বিবাদী, আর আমি আর আপনি হলাম সাক্ষী। কি হয়? যেন দুশমন জিজ্ঞেস করলো যে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা দাবি করছো, এর পক্ষে সাক্ষী কে? তা আল্লাহ তাআলা নিজে বলেন আমি সাক্ষী, আমি। ওয়ামান আওফা বিআহাদিহি মিনাল্লাহ, আল্লাহ বলেন আমার চেয়ে ভালো সাক্ষী আর কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে সত্য আর কে বলে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সকলে এটা মুখস্থ করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সর্বপ্রথম সাক্ষী কে? আল্লাহ সাক্ষী। বলেন কে সাক্ষী? বলেন। 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আল্লাহ তাআলা বলেন সমস্ত ফেরেশতারা সাক্ষী। তো আপনি বলবেন আমি তো সাক্ষী দেখি না, আমি তো সাক্ষী দেখি না। আর এটা শাহাদাতুশ শাই আলা নাফসিহি লাযিম আসবে, এটা শাহাদাতুশ শাই আলা নাফসিহি লাযিম আসে। নিজে নিজের বস্তুর শাহাদাত কেমনে দেয়? বাদী আবার সাক্ষী কেমনে হয়? বুঝেন না? বাদী আবার সাক্ষী কেমনে হয়? তো ফেরেশতাকে তো দেখছি না, তো যাকে দেখি না সে আবার সাক্ষী কেমনে হয়? এই জন্য রব্বে কারীম বলেন ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত,
যাও কিয়ামত পর্যন্ত যাদের সিনে আমি উলুমে নবুয়ত দিয়েছি, ইলম দিয়েছি, এরা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী। এবার একটা প্রশ্ন, আপনি যদি কোনো মামলার বিবাদী হন, আরেকজন বাদী হন, আরেকজন যদি বিবাদী হয়, আপনার পক্ষের দুজন সাক্ষী আছে, এই দুজন সাক্ষীর শুনানি করবে। জজ তারিখ দিছে আগামী 10 ডিসেম্বর শুনানির তারিখ। এবার বলুন তো দেখি, ওই দুজন সাক্ষীর যাওয়ার ভাড়া কে দিবে? বলেন না আমি দিব। বাদী বলেন আমি দিব। কে দিবে? বাদী, তিনি দিবেন। আচ্ছা, দুপুরবেলা খাবার কে দিবে? বাদী বলেন আমি দিব। এবার বলুন তো দেখি, আবার যাওয়ার ভাড়া কে দিবে? কেন? এটা আমার সাক্ষী, আমি দিব। আমার সাক্ষী আমি দিব। বাদী তার সাক্ষীর কি দেয়? ভাড়া দেয়, খানা দেয়। শুধু ভাড়া আর খানা দিবে না, এরপর আবার হাদিয়াও দিবে। এবার ওলামায়ে উম্মতকে আপনারা দিচ্ছেন কেন? ওলামায়ে উম্মতকে আপনারা হাদিয়া দিতে হয় এজন্য, কারণ এরা আপনাদের পক্ষে সাক্ষী। বুঝছেন কিছু? কি বুঝলেন বলেন? ওলামায়ে উম্মত আমাদের পক্ষে কি বলেন? ওলামায়ে উম্মত আমাদের পক্ষে সাক্ষী। ওলামায়ে উম্মত আমাদের পক্ষে সাক্ষী। ওলামায়ে উম্মত যদি আপনার কালেমায়ে তয়্যিবার সাক্ষী হইতে পারে, ওলামায়ে উম্মত যদি আপনার কালেমায়ে তয়্যিবার সাক্ষী হইতে পারে, তা আপনার ভোটের সাক্ষী ওলামায়ে উম্মত হইতে পারবে না কেন? বুঝলাম না, বুঝেন না কথা কি ভাই? ওলামায়ে উম্মত আমার কালেমায়ে তয়্যিবার সাক্ষী। এরা আছে বলেই আমার ঈমান আছে, এরা আছে বলেই আমার ইসলাম আছে, এরা আছে বলেই মসজিদ আছে, এরা আছে বলেই মাদ্রাসা আছে, এরা আছে বলেই এই দেশ আছে। শুধু এরা আছে বলে এই দেশ আছে। তাহলে ওলামায়ে উম্মত আমাদের পক্ষে কি বলেন? শুধু দুনিয়াতে কালেমায়ে তয়্যিবার সাক্ষী না, আখিরাতেও সাক্ষী। আখিরাতেও কি? কালেমায়ে তয়্যিবা, ওলামায়ে উম্মত কালেমায়ে তয়্যিবার সাক্ষী। এবার বলুন তো দেখি, এই আয়াতে কারিমা আমাদের জন্য কতটা জরুরি? সুবহানাল্লাহ বলেন। এবার আপনি একটা প্রশ্ন করবেন, বলবো? তাহলে হুজুর আপনারা আমাদের পক্ষে সাক্ষী, আপনারা আমাদের পক্ষে কি? আবার বলে, তাহলে সাক্ষী তো কি হয়? সাক্ষীর আদালত তো লাগে। আদালত ছাড়া তো সাক্ষী হয় না। সাক্ষীর মধ্যে কি লাগে বলেন? আদালত লাগে। সাক্ষীর মধ্যে কি লাগে? আদালত লাগে। সাক্ষী মিথ্যাবাদী সাক্ষী হয় না। সাক্ষীর মধ্যে আদালত লাগে। সাক্ষীর মধ্যে মিথ্যা হইতে পারবে না। আচ্ছা, সাক্ষী যদি মিথ্যা কথা কয় তো বিপরীত, তাকে কি রায় বাদীর পক্ষে দিবে বলেন? তাইলে বোঝা গেছে রব্বে কারীম বলেন, এই মাঠে আমি শুনেছি, এই মাঠে সরমুনার হযরত মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহর জবান থেকে আমি এই মাঠে শুনছি। আমার আব্বা এই চেয়ারের পাশে বসা ছিলেন, আমরা ওই কোণা খেয়ারে বসা ছিলাম। হযরত রহমতুল্লাহ এক আজীব কথা বলেছেন। আমার মনে হয় 1987 অথবা 88 হবে। হুজুর বলেন যে ওলামায়ে কেরাম সাক্ষী, ওলামায়ে কেরাম সাক্ষী। সাক্ষী কিন্তু কি লাগে? আদেল লাগে। বলেন, সাক্ষীর আদালত লাগে। সাক্ষীর কিন্তু সত্য হইতে হয়, সাক্ষী কিন্তু কি হইতে হয় বলেন? এবার হুজুর বলেন যে এবার রব ওলামায়ে কেরামের পক্ষে সাক্ষী। ওলামায়ে কেরামের আদালত পুরো রব সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনাদের পক্ষে সাক্ষী, আর আমাদের পক্ষে রব সাক্ষী। আমাদের পক্ষে কে সাক্ষী বলেন? আমাদের পক্ষে রব সাক্ষী। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই মাঠে শুনছি আমি, এই মাঠে, হয় এই মাঠে হবে না ওই মাঠে হবে, হ্যাঁ, ওই মাঠে হবে, ওই মাঠে মসজিদের মাঠে, সামাদের ওই মাঠে হুজুর রহমতুল্লাহ আলাইহি আজীব কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই উলামারাই আল্লাহকে ভয় করে। বলে তর্জমা করেন তো, নিশ্চয়ই উলামারাই আল্লাহকে ভয় করে। এবার হযরত রহমতুল্লাহ বলেন, আচ্ছা যদি আমি বলি, হযরতের উদাহরণ, যদি আমি বলি নিশ্চয়ই এই গাছে 50টা পাখি আছে, আপনি গণে দেখলেন 20টা, তাহলে এখন আমি মিথ্যাবাদী। আমি কি? আমি মিথ্যাবাদী। যেহেতু আমি বলছি নিশ্চয়ই 50টা পাখি আছে,
এখন আমি গনে দেখলেন 20টা, তাহলে নিশ্চয়ই আমি কি মিথ্যাবাদী। এখন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ওলামারাই আল্লাহকে ভয় করে, তাহলে নিশ্চয়ই ওলামারাই আল্লাহকে ভয় করে। হুজুর বলেন এবার যদি কোনো ওলামা আল্লাহকে ভয় না করে তাহলে আল্লাহ মিথ্যাবাদী, আল্লাহ মিথ্যাবাদী। তাহলে এখানে 2 পয়েন্ট আসবে, 2 পয়েন্ট, 2টা কথা আসবে। হয় আল্লাহকে মিথ্যাবাদী বলবেন অথবা তাকে বলবেন সে আলেম না। কি বলছি বলেন? হ্যাঁ, হয় বলবেন মুআযাল্লাহ, আল্লাহকে মিথ্যাবাদী বলা লাজম আসছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মিথ্যা থেকে পাক, বলেন আল্লাহ মিথ্যা থেকে কি? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুন। আল্লাহ আল্লাহ পাক, আল্লাহ মিথ্যা থেকে পাক, আল্লাহ জুলুম থেকে পাক, আল্লাহ সব কিছু থেকে পাক। তাহলে মুআযাল্লাহ, তাহলে ওই মাওলানাকে মিথ্যুক বলবেন না রবকে মিথ্যুক বলবেন? ওই আলেমকে মিথ্যা বলবেন না রবকে মিথ্যা বলবেন? তাইলে এবার বোঝা গেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে আলেম বলতে হবে যাদের মধ্যে খাসিয়ত আছে। সুবহানাল্লাহ বলেন। যাদের মধ্যে কি আছে বলেন? আল্লাহর ভয় আছে। যাদের মধ্যে কি আছে বলেন? এবার প্রশ্ন, হুজুর আল্লাহর ভয়, ইনার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা নাই আমি বুঝবো কিভাবে? আমার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা না আমি বুঝবো কিভাবে? বলেন, প্রশ্ন করেন। আল্লাহর ভয় আছে কিনা না আমি বুঝবো কিভাবে? বলেন। উত্তর, ইনি যখন একা থাকেন, একা, পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে না, পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে না, বিবিও তাকে দেখে না, বাচ্চারাও তাকে দেখে না, কেউ তাকে দেখে না। এই সময়েই যে আল্লাহকে ভয় করে গুনাহ করে না, আবার গুনার সমস্ত আসবাবও তার কাছে আছে, গুনার সামানও তার কাছে আছে, গুনার আসবাবও তার কাছে আছে, এই সময় যে গুনাহ করে না, তাকে আপনি ফতোয়া দিতে পারবেন হ্যাঁ এটা ইয়াখশাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। রব বলেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বে, বলেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বে। মুখস্থ করেন। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব মানে হালা কাউনিহি গায়বান আনিন নাস, হালা কাউনিহি গায়বান আনিন নাস। এটা বিল গায়ব আল্লাহর হালত নয়, এটা বিল গায়ব বান্দার হালত। এটা বিল গায়ব কার হালত নয় বলেন? আল্লাহর হালত নয়। বিল গায়ব কার হালত? আসলে আমরা যে বলি আমানতু বিল গায়বে ইউমিনুনা বিল গায়ব, এখানে বিল গায়ব হলো বান্দার হালত। বান্দা না দেখে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলে। বান্দা দেখে বিশ্বাস করে না, বান্দা না দেখে বিশ্বাস করে? আল্লাহ আমাকে দেখে না তা আল্লাহর জন্য আমি গায়েব না আমার জন্য আল্লাহ গায়েব? আমার জন্য আল্লাহ গায়েব না আল্লাহর জন্য আমি গায়েব? আমার জন্য আল্লাহ গায়েব। এই জন্য ইউমিনুনা বিল গায়ব মানে ইউমিনুনা হালা কাউনিহিম গায়বান আনিন নাস, গায়বান আনিল্লাহ। আল্লাহ থেকে তারা গায়েব, তারা আল্লাহকে দেখে না, আল্লাহকে না দেখে বিশ্বাস করে। এখানেও তরজমা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব হালা কাউনিহি গায়বান আনিল খালকে, পৃথিবীর কেউ তাকে দেখে না, এমত অবস্থা সে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ, পৃথিবীতে যত বাতিল মাসজুদ আছে, বাতিল মাবুদ আছে, ওরা তাদের মাবুদগুলোকে, তাদের আবেদগুলোকে সামনেও দেখে না, পিছেও দেখে না। কি কইছি? বলেন হিন্দুদের মূর্তিগুলো যারা সেজদা দেয় ওদেরকে দেখে? মাতে না। হিন্দুদের মূর্তিগুলো সেজদা যখন দেয় তখন তারা তাদেরকে দেখে? দেখে না, ওরা দেখে না। বলেন ওরা কি করে না? আচ্ছা, যখন পিছনে মূর্তি সামনে নাই, পেছনে বসে সেজদা দেয় তখন তাকে দেখে? তাহলে তাদের মাবুদগুলো সামনেও দেখে না, পেছনেও দেখে না। এবার তো আমাদের মাবুদ হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ঘরের ভিতরে ঢুকালো, 7টা দরওয়াজা তালা লাগালো,
শেষ পর্যন্ত ঘরের কোনা একটা মূর্তি স্থাপিত ছিল। তখন কি করলো, সে মূর্তির মধ্যে কাপড় দিয়ে ঢেকে দিল। তো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা কি করলে তুমি? আমি এটাকে সেজদা করি, তো এই জন্য এটাকে ঢেকে দিলাম। ও আচ্ছা, তুমি যাকে সেজদা করো ঢেকে দিলে আর দেখে না? না, হ্যাঁ, আমি যাকে সেজদা দেই ঢেকে দিলে আর দেখে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যাকে সেজদা দেই তিনি সাত আসমানের উপর থেকেও আমাকে দেখেন। তোমাদের মাবুদ একটা কাপড় লটকা দিলে আর দেখে না, আর আমাদের মাবুদ লা ইউয়ারি সামাউন সামাআ, লা ইউয়ারি সামাউন সামাআ, আমাদের মাবুদ সাত আসমানের উপর থেকে আমাকে দেখেন। কি ভাই, তোমাদের মাবুদের উপরে টিস্যু মাইরা দিলে আর দেখে না? বুঝেন না? তোমাদের মাবুদের চোখের উপরে একটা টিস্যু মাইরা দিলে আর কি? যে টিস্যুর একটা পর্দাকে কি করতে পারে না, টিস্যুর একটা পর্দাকে যে সরাইতে পারে না, সে আবার আমাকে আযাব থেকে বাঁচাবে কেমনে? লেকিন আমাদের মাবুদ বলে, আমাদের মাবুদ পাহাড়ের গভীরে কি আছে সেটাও তিনি দেখেন। হ্যাঁ, আমাদের মাবুদ ইয়ালামু মা ফি কারিহি, পাহাড়ের গভীরে যেটা আছে সেটাও দেখেন। ওয়ায়ালামু মা ফি ওয়ারিহি, সাগরের গভীরে কি আছে তিনি সেটাও দেখেন। ওয়ায়ালামু মা ফি তাহতাস সারা, সাত আসমানের জমিনের তলদেশে যা আছে তাও দেখেন, আর আযমের উপরে যা তাও দেখেন। তিনি সব দেখেন, তিনি সব জানেন, তিনি আমাকে হার হালতে দেখেন। এই ইয়াকিন দেখে যেই মুসলমান আল্লাহকে ভয় করে, এটা হলো আল্লাহর ভয়। এটা হলো কি বলেন? এই আল্লাহর ভয়কে কলিজায় রাখা, আল্লাহ আমাকে দেখছেন এই কথার ইয়াকিন রাখা একটা সেজদা, এই কথার ইয়াকিন রাখা একটা সেজদা হইতে পারে। এই ইয়াকিন ছাড়া 70 কোটি সেজদার চেয়েও বেশি দামি। কোন ইয়াকিনের সাথে? আল্লাহ আমাকে দেখছেন, বলেন এটাকে বলে সিফাতে ইহসান। এটাকে কি বলে বলেন? এটাকে বলে সিফাতে ইহসান। এই জন্য 5টা জিনিস লাজেম, 5টা জিনিস জরুরি। বলেন ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। বলেন কয়টা? সিফাতে ইহসান একটা সিফাত। এটা তো আসলে মূলত আমাদের এই মসজিদটাতে ইহসানেরই মসজিদ। আমাদের এই মসজিদগুলো ছিলই ইহসানের। কি বলেন, কি কোন কিসের মসজিদ ছিল? আমাদের এই মসজিদগুলো ছিলই ইহসানের মসজিদ। রব্বে করিম সিফাতে ইহসানকে ঈমানের সাথে মাকরুন করেছেন, ঈমানের সাথে জড়িয়ে দিয়েছেন, যে তোমার ঈমান সিফাতে ইহসান ছাড়া মকবুল হবে না। আমলকে সিফাতে ইহসানের সাথে জুড়ে দিয়েছেন, তাকওয়াকে সিফাতে ইহসানের সাথে জুড়ে দিয়েছেন। বলেন যে সিফাতে ইহসানের সাথে তোমার ঈমান তোমাকে সিদ্দিক বানায় দিবে। সিফাতে ইহসানের সাথে কিসের সাথে বলেন? এই জন্য কোরআনে কারীমের এক আয়াত আল্লাহ তাআলা বলেন, হাবিব লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তা'ইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন তোমার জন্য 4টা জিনিস লাগবে, তোমার ঈমান লাগবে, তোমার আমল লাগবে, তোমার তাকওয়া লাগবে, তোমার ইহসান লাগবে। সুবহানাল্লাহ। কয়টা? 4টা। এই আয়াতে 4টা। কি কি? ঈমান, আমল, ইহসান, তাকওয়া। বলেন, আবার বলেন। আর এই 4টা হবে না ইলম ছাড়া। এই 4টা হবে না কি ছাড়া? তাহলে ইলম হইলে ঈমান হয়, ঈমান হইলে আমল হয়, ইলম হইলে ইহসান হয়, ইলম হইলে তাকওয়া হয়। এই 5টা যদি হয়ে যায় তো রব্বে কারীম বলেন যাও, কথা দিলাম তুমি আমার, আমি তোমার। কি ভাই, এখন কয়টা ফিলারে ঘর হয়? 5টা ফিলারে ঘর হয়। বলেন 5টা ফিলারে তাবু হয়। তাবুতে কয়টা ফিলার লাগে? 5টা। তাবুতে কয়টা ফিলার লাগে? তাবু চারদিকে 4টা আছে, মধ্যখানেটা নাই, এই তাবু হবে। তাহলে এখানেও 5টা লাগবে। আমি শেষ। ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া মুখস্থ করেন। ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। তাহলে সিফাতে ইহসান কি? আল্লাহ আমাকে দেখেন। বলেন, তাহলে আমার ঈমান আল্লাহ আমাকে দেখেন এর সাথে, আমার নামাজ আল্লাহ আমাকে দেখেন এর সাথে, আমার রোজা আল্লাহ আমাকে দেখেন এর সাথে, আমার হজ আল্লাহ আমাকে দেখেন এর সাথে, আমার ওয়াজ আল্লাহ আমাকে দেখেন এর সাথে, আমার তাবলীগ আল্লাহ আমাকে দেখেন এর সাথে, আমার জিকির আল্লাহ আমাকে দেখেন এর সাথে।
আমার দিন আল্লাহ আমাকে দেখেন এর সাথে, আমার রাত আল্লাহ আমাকে দেখেন এর সাথে। যদি এটা হয়ে যায় তো রব বলেন যাও, কথা দিলাম, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যাও আমি তোমার সাথে আছি।